গুড মর্নিং বন্ধুরা, সুমনা রকমারি চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। তো রাধে রাধে। আজকে হচ্ছে একাদশী, ভৈমী একাদশী। তো একাদশী পালন করব। সকালবেলায় উঠে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি, আর কাজকর্ম সারার পরে এখন যাব স্নানে। বাজার করে আসলাম, বাজারে কী কী নিয়ে আসলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তারপর স্নান সেরে এসে পুজো করে তারপরে সারা দিনটা, পুরো দিনটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। পুরো সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন। আর চ্যানেলে আমার নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, আজ যেহেতু ভীম একাদশী, আজকে অন্য কোনো কিছু খাওয়া যাবে না, তাই আজকে ফলাহারই করতে হবে। তাই এখানে একটা ফল কিনে এনেছি বাজার থেকে। তো এখানে আছে এই শরবতি আলু, পেয়ারা, খেজুর, আপেল, সমস্ত কিছুই আছে। শসা আছে। আর এই যে এইটাকে কি বলে তোমাদের ওখানে জানি না, আমাদের এখানে এটাকে আপেল কুল বলে। মানে সন্দেশ আছে। তো এই আজকের বাজার করে এনেছি, আর দুধ নিয়ে এসেছি। আর যেটা খাবো সেটা হচ্ছে এই যে সাবু ভিজিয়ে রাখা আছে, এটাকে খাবো দুপুরবেলাতে। এটাই আজকে আহার। এখন ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিচ্ছি, এরপর স্নান, তারপর পুজো। তো বন্ধুরা, এখন আমার স্নান হয়ে গেছে, স্নান সেরে চলে এসেছি। এবার পুজোয় বসবো। আজকে যেহেতু একাদশী, তো স্নান সেরে একটু আলতা সিঁদুর এগুলো পরে নিই, তারপরে পুজো করব। তো একাদশীর দিন বন্ধুরা আলতা পরতে হয়। সকালে পুজো করার আগেই আলতাটা পরে নিচ্ছি। আজকে ভীম একাদশীর ভোগ নিবেদন হয়ে গেছে ঠাকুরকে, আর এটাই আজকে আমার খাবার বন্ধুরা। জয় বড় মা, সকলের মঙ্গল করো মা। এখন মধ্যাহ্ন ভোজন হচ্ছে। এখানে হবে ছোট আলুর দম মটরশুঁটি দিয়ে আর পনির দিয়ে। পনিরটাকে ভাজছি।
গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিই, পনিরটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আর এখানে দুধ গরম হচ্ছে। যে পনিরগুলো কড়া তেলে না ধরার জন্য ভেঙে ভেঙে যাচ্ছে। ফুল ক্রিম পনির তো। আর এই যে একটা অদ্ভুত দৃশ্য দেখুন বন্ধুরা, আমার মেয়ে মাথায় চুল মাখছে না, মাথায় তেল মাখছে। তো তেল মাখা স্টাইলটা খানিক দেখুন একবার। এরকম করে তেল না মাখলে চুলে ভালো করে এই মাথায় ভালো করে বসে না। লাল লাল একদম মশলা আলু রেডি হয়ে গেছে। বন্ধুরা এখন দুপুরবেলায় খাওয়া দাওয়া সেরে একটু ছাদে এলাম রোদে বসতে। আর আজকে কি হয়েছিল জানেন, আজকে আমাদের এখানে কারেন্ট ছিল না। তো সকালবেলায় না আমাকে ঠান্ডা জলে স্নান করতে হয়েছে। ঠান্ডা জলে স্নান করে আমার শরীরটা ভীষণ খারাপ করছে। আর এই মিষ্টি রোদটা যে কি ভালো লাগছে না, মানে রোদটাই উপভোগ করতে ইচ্ছা করছে। তো এখানে আর আমি ভয়েস দিতে পারিনি, পরে ভয়েসটা দিলাম, কেননা রোদে বসেও ভীষণ আরাম লাগছিল। ঠান্ডা জলে স্নান করে শরীরটাও ঠান্ডা, আর ওদিকে মেয়ে পড়ছে বারান্দাতে পায়চারি করে, আর আমি একটু রোদে বসে নিচ্ছি। আমার বর খাওয়ার টাইমে ছিল না, এখন এসে সাবু মাখাচ্ছে দুপুরে খাবে বলে। তো খাওয়া দাওয়া শুধু ফল খেয়ে আছি। আর আজ বেশ ঠান্ডা আছে, শীত করছে। দুপুরে ভাত খাওয়ার পরে বলছি, দুপুরে তো খাওয়া দাওয়া হয়নি, আজকে একটু রোদে বসেছিলাম, প্রচণ্ড শীত করছিল। আর এই রোদ থেকে উঠে এখন এই জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিচ্ছি। জামা কাপড়গুলো গোছাই, প্রত্যেক দিন লাইভ করি, তোমাদের সাথে গল্প করি আর জামা কাপড়গুলো গোছাই। তো আজকে ভাবলাম যে লাইভটা একটু বাদেই করব, এখন ব্লগটা একটু সেরে নিই, তারপরে। আর এই যে শীতের সোয়েটারগুলো, এবার আস্তে আস্তে শীত চলে যাচ্ছে, তো সোয়েটারগুলো কেচে সব ধীরে ধীরে তুলে দিচ্ছি। আবার রাতেও আজকে ফল খাবো, দুপুরে ফলই খেয়েছি। আর সিজুকে বানিয়ে দিয়েছিলাম, পনিরের তরকারি করে দিয়েছিলাম আলু দিয়ে। আর দেখো ফল রয়েছে, এই ফলগুলোই আবার রাতেও খাবো। তো বন্ধুরা এখন সন্ধ্যা লেগে গিয়েছে, আর আমি সন্ধ্যাটা জ্বেলে দিচ্ছি। এখন একটু সাজুগুজু করেছিলাম, কেননা একটু লাইভ করলাম, যার জন্য একটু সেজেছিলাম।
এটা রাতে রাখার সাবু। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর দেখো, এই যে মশারি টাঙিয়ে দিল আমার মেয়ে। আমি বাড়িতে সারাদিন সব কাজ করি, ঠিক আছে, কিন্তু রাত্রিবেলায় আমি আর এই মশারিটা টাঙানোর কাজটা করতে পারি না। এটা করতে আমার ভীষণ বিরক্ত লাগে। আর এখন ভীষণ ঘুম পেয়ে গেছে। আর সিজু এলো পড়ে, এসেও খেলো আগে, খেয়ে তারপরে আমাকে বিছানাটা করে দিল। আর এখনও চুল বাজছে, ও চুলটা বেঁধে তারপরে একটু পড়বে হয়তো, কিংবা শোবে। এক একদিন রাতে পড়ে, এক একদিন যদি পড়ার চাপ কম থাকে তাহলে সেদিন শুয়ে পড়ে। যে পড়বে না শোবে, ঠিক আছে। সবাইকে গুড নাইট বলে দাও। যে আজকের ভিডিওটা এখানেই শেষ করব। বলে দাও গুড নাইট। গুড নাইট। ভালো করে বলো গুড নাইট। গুড নাইট, ভালো করে তো বললাম। তো টাটা, গুড নাইট।